যত সময় এগোচ্ছে ততই ভারতীয় সেনারা একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। কারণ তাদের হাতে প্রতিদিনই কম বেশি নিত্য নতুন অস্ত্র চলে আসছে। আর এবার ভারতীয় সেনাদের হাতে এলো ট্র্যাক অ্যান্ড শুট অস্ত্র, সেটাও আবার এআই দ্বারা সজ্জিত, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত অস্ত্র। অবশ্যই ভারতের তৈরি, বাইরে কোনো দেশ থেকে ধার করা নয়, পুরো প্রযুক্তি ভারতের। বিশেষ করে এই এআই দ্বারা নির্মিত অস্ত্রটি কাজে দেবে নিয়ন্ত্রণ রেখাগুলিতে। এলওসিতে জঙ্গি অনুপ্রবেশ রোখার জন্য এই বিশেষ ওয়েপেন্স ব্যবহার করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এই অস্ত্রের একটি নাম দেয়া হয়েছে, এই অস্ত্রের নাম হলো 10 AI ওয়েপেন সিস্টেম। 10 AI ওয়েপেন সিস্টেম, যাকে বলা হয় TAIWS, টাইওয়াস। বর্তমানে জম্মুর যে অঞ্চল, সেই অঞ্চল দিয়ে জঙ্গি পাঠাচ্ছে পাকিস্তান, এটা প্রমাণিত হয়ে গেছে। আর এই ঘটনার জন্য এই সিস্টেমটি বর্তমানে ভীষণভাবে উপযোগী হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর জন্য, এবং মনে করা হচ্ছে এই টাইওয়াসের বিশেষ এই সিস্টেম ব্যবহার করে সেনাবাহিনী খুব বেশি উপকৃত হবে। কি থাকছে এতে? একেবারে ঘন জঙ্গল, মানে ঘন গাছপালা স্ক্যান করার জন্য দুটি ক্যামেরা থাকছে। দুটি ক্যামেরা ঘন জঙ্গলকে স্ক্যান করতে পারবে, এবং একটি মাঝারি মেশিন গান ব্যবহার করা হয়েছে, প্রয়োজনে সেটা ব্যবহার করা হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটি এই সিস্টেমের মধ্যে রয়েছে সেটি 10 মিলিসেকেন্ড। আরেকবার বলবো, 10 মিলিসেকেন্ডের মধ্যে এ তার লক্ষ্যবস্তুকে শেষ করে দিতে পারবে। মাত্র 10 মিলিসেকেন্ডে যদি কোনো জঙ্গি কোথাও গাছের ফাঁকে জঙ্গলে লুকিয়ে থাকার মতন চেষ্টা করে, সে পুরোপুরি ওই উপরওয়ালার কাছে চলে যাবে, কোনোভাবেই এর নিশানা ফেল হবে না, এমনটাই বলা হচ্ছে। আর এটা নিয়ন্ত্রণ করা যাবে বাংকারের ভেতরে বসেও। সেনাবাহিনীরা বাংকারের ভেতরে বসে থাকবে, মেশিন যাবে জঙ্গলে, এবং সেনাবাহিনীরা একেবারে বাংকারের ভেতরে বসে নিশ্চিন্তে পুরো বিষয়টি দেখে সুইচ টিপে দেবে, বাস জঙ্গিরা পুরোপুরি খতম। এই নতুন এআই ভিত্তিক ট্র্যাক অ্যান্ড শুট অস্ত্র সম্প্রতি অ্যারো ইন্ডিয়া 2025-এ প্রদর্শিত হয়ে গিয়েছে। গোটা বিশ্ব অ্যারো ইন্ডিয়া 2025-এ এই অস্ত্রের কার্যকারিতা দেখে নিয়েছে। ইতিমধ্যে এই অস্ত্র কেনার জন্য ভারতকে বহু দেশ বলতে শুরু করে দিয়েছে। এর মধ্যে মডিউলার ডিভাইসের বিভিন্ন সংযুক্তি করা হয়েছে, রিয়েল টাইম সেন্সর ফিউশনের অনুমতি দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এর প্রাথমিক প্ল্যাটফর্মে যা দেখতে পাওয়া যাচ্ছে তা 1.8 কিলোমিটার হচ্ছে এর মাঝারি রেঞ্জ। বোঝা গেল? মানে এটা আরো এক্সটেনশন করা যাবে। প্রাথমিকভাবে যেটা দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে 1.8 কিলোমিটার ঘন জঙ্গল থাকলেও কোনোভাবে আর সন্ত্রাসবাদীরা লুকিয়ে চুরিয়ে আসতে পারবে না। এর ক্যামেরার অপটিক্যাল জুম হচ্ছে 40x, 40x হচ্ছে এর ক্যামেরার জুম। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর মধ্যে একটি ক্যামেরা আছে, সেই ক্যামেরাটা বিশেষ নজরদারি চালাবে রাতে, তাপীয় চিত্র ক্যামেরা, যাকে বলা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা। সেই ইনফ্রারেড ক্যামেরা অন্ধকারের মধ্যে 2 কিলোমিটারের ভেতরে যা হবে সবকিছু সে দেখতে পারবে। এবং তারই সঙ্গে সেকেন্ডারি ক্যামেরার একটি নেটওয়ার্ক তৈরি করা হবে, মানে একটা নেটওয়ার্ক তৈরি হবে যেটা 500 মিটার বা 2 কিলোমিটার অন্তর অন্তর বসানো থাকবে। এবং সেই 2 কিলোমিটারের অন্তরে যদি কোনো জঙ্গি ঢোকে, সে কত জায়গায় লুকিয়ে পড়ার চেষ্টা করে, তার আর বাঁচার কোনো উপায় নেই। সামনের ক্যামেরা দেখতে না পেলেও পেছনের ক্যামেরা স্ক্যান করে বলে দেবে
ঠিক কোন জায়গায় লুকিয়ে রয়েছে, বাস তারপরে বাংকারে যিনি বসে রয়েছেন নির্দেশ মতো চালিয়ে দেবেন, একেবারে শেষ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর যখন ট্রায়াল চলছিল একদম 100% সঠিক নিশানা সে লাগিয়েছে, একটা নিশানা এর মিসই হয়নি। একটি মাঝারি মেশিন গান ব্যবহার প্রায় 50 মিটার বাই 50 মিটারে একটি কিল বক্স তৈরি করে, মানে এখানে মাঝারি মেশিন গান বসানো রয়েছে এবং 50 মিটার বাই 50 মিটার একটা কিল বক্স তৈরি করা রয়েছে। সেই কিল বক্সের ভেতরে যদি কেউ ঢোকে সে আর শেষ, তাকে আর বাইরে বেরোতে হবে না। যে কোনো লক্ষ্য বস্তুকে নিমেষে শেষ করে দিতে পারে। শুধু দাঁড়িয়ে থাকা কোনো বস্তু নয়, যদি ভ্রাম্যমান কিছুও থাকে সেটিকেও পুরো মাত্রায় শেষ করতে পারবে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যাকে বলছে এআই, তার মাধ্যমে এ খুব সুকৌশলে কাজ করতে পারবে। আর এই বিশেষ অস্ত্র ভারতের হাতে চলে আসায় সেনাবাহিনীর কিন্তু যথেষ্টই উপকার হলো, কারণ এই পরিস্থিতিতে এআই দ্বারা নিয়ন্ত্রিত এই ধরনের অস্ত্র ভীষণভাবে দরকার ছিল ভারতীয় সেনাবাহিনীর। বহুদিন থেকেই তারা বলে আসছিল যে এআই দ্বারা নিয়ন্ত্রিত অস্ত্র আমাদের দেওয়া হোক, যাতে আমরা খুব ভালোভাবে কাজ করতে পারি। তাদের কথা ভেবেই এই 10 এআই ওয়েপন সিস্টেম নিয়ে চলে এসেছে ভারতবর্ষ, একেবারে নিজস্ব প্রযুক্তি। এবং অনুমান যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মোটের উপর ওই আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ এটি সেনাবাহিনী পুরোপুরি কাজ করার জন্য নিয়ে নেবে। সেনাবাহিনীর যতগুলো প্রয়োজন সমস্ত মডেলগুলো তারা নিয়ে কাজ করা সম্পূর্ণ হবে, এবং তারপরে সেনাবাহিনীর চাহিদা পূরণ করার পর যদি মনে হয় যে অন্য কোনো দেশকে এই সিস্টেম ভারত বিক্রয় করবে, তখন ভারত করতেই পারে। কিন্তু অ্যারো ইন্ডিয়ায় দেখানো মানেই তো বিক্রয়ের উদ্দেশ্যে অন্যান্য পৃথিবীর দেশগুলোকে দেখানো যে ভাই আমাদের কাছে এই সিস্টেম আছে, তোমরা যদি মনে করো নেবে তোমরা নিতে পারো। আর এত সুন্দর সিস্টেম যখন দেখতে পাওয়া গিয়েছে অন্যান্য দেশ, তারা তো ভারতের কাছে ইতিমধ্যেই ডিল করতে শুরু করে দিয়েছে। ভারত বলেছে অবশ্যই হবে, ওয়েটিং এ থাকুন, আগে আমাদের সেনাবাহিনীর এটা ব্যবহার করুক, দেখি ঠিক কিরকম কাজ হয়, তারপরে অবশ্যই আপনাদের এটা দেওয়া হবে। ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর, চারিদিকে এআই এআই করে বিভিন্ন মানুষ চিৎকার চেঁচামেচি করছে, আর ভারত তাদের নিরাপত্তা ব্যবস্থাকেই দারুণভাবে সাজিয়ে নিল এই এআই অস্ত্রের মাধ্যমে। কি বলবেন আজকের এই প্রতিবেদন নিয়ে, কি বক্তব্য আপনাদের অবশ্যই বলবেন। এই অস্ত্র ঠিক কতটা উপযোগী হতে পারে, বিশেষ করে যারা বেড়া টপকে আসে তাদের জন্য এই অস্ত্র কতটা কার্যকর হবে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।